সুধার জেঠু মন্দিরে সকলকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের কারো ডালায় কি একটা মোহর পাওয়া গেছে? কর্তামায়ের বহু মূল্যবান সোনার মোহর খোয়া গেছে। এই কথা শুনে সকলেই নিজেদের ডালা চেক করে এবং সকলেই একটা করে মোহর পায়। সুধার জেঠিমনিও পায়। আর দুয়েলকে বলে, এই তো মোহর, লক্ষ টাকা দাম হবে। চুপ কর চুপ কর, ওনাদের কাছে তো অনেক আছে, আমরা একটা নিলেই কি বা হবে। জেঠিমনির মতন সকলেরই ভেতরের লোভ জেগে ওঠে, আর কেউই মোহর পাওয়ার কথা স্বীকার করে না। সুধার জেঠু আবারও বলে, আপনাদের মধ্যে কেউ কি মোহর পেয়েছেন? কর্তামায়ের বহু মূল্যবান মোহর হারিয়ে গেছে। তখনই সেখানে তেজ আর সমুদ্র চলে আসে। সমুদ্র বলে, দেখলি তো দাদা ভাই, ঠাম্মির মোহর হারিয়ে গেছে। তেজ বলে, যেই এই মোহর পেয়ে থাক না কেন, সে কি আর ফিরিয়ে দেবে? এতটুকু সততাও তো কারো মধ্যে নেই। তখনই সুধা বলে, মোহর আমার কাছে। এই বলে সুধা হাত ওঠায়। সুধা বলে, আমি একটা মোহর পেয়েছি। এই বলে সেই মোহর নিয়ে ঠাম্মির কাছে এসে হাত বাড়িয়ে ঠাম্মিকে দেয়। সমুদ্র বলে, দেখলি তো দাদা ভাই, এই যুগেও সৎ মানুষ আছে। সুধার জেঠি তখন মনে মনে ভাবতে থাকেন, কি হলো বিষয়টা? সুধা মোহর পেল কি করে? মোহর তো আমার কাছে। তখনই জেঠিমনির খটকা লাগে। তেজের ঠাম্মি সুধাকে বলে, এই মোহর তুমি তোমার কাছেই রেখে দাও। এটা সোনার মোহর নয়, এটা রূপোর মোহর। আর এই যে আপনারা প্রত্যেকের মেয়েকে নিয়ে এসেছিলেন, আমি আপনাদের প্রত্যেকের ডালায় একটা করে মোহর রেখেছিলাম। আপনারা প্রত্যেকেই নিজেদের মেয়েদের রূপের কথা, গুণের কথা বলছেন, অথচ দেখুন আপনাদের কারো মাঝেই সততা নেই। ঠাম্মির কথা শুনে সকলেই বুঝতে পারে তারা লোভে পড়েই নিজেদের আসল রূপ দেখিয়ে দিয়েছে। এরপরে ঠাম্মি সকলকে চলে যেতে বলে। তখনই সুধার জেঠিমনি বলে, এই তো আমিও একটা মোহর পেয়েছি। আমার মেয়েটা না ভালো করে লক্ষ্য করেনি, তাই খুঁজে পেতে দেরি হলো আর কি। ঠাম্মি মুখ ফিরিয়ে নিয়ে বলে, আপনারাও এখন এখান থেকে আসতে পারেন। কিন্তু জেঠিমনিরা যায় না, মন্দিরের একপাশে চুপটি করে দাঁড়িয়ে থেকে দেখতে থাকে। এদিকে ঠাম্মি তো সুধার ওপর দারুণ সন্তুষ্ট। তেজ আর সমুদ্রকে দেখে ঠাম্মি এগিয়ে এসে বলে, এ কি দাদু ভাইরা, তোমরা এখানে? তেজ বলে, ঠাম্মি তুমি এখানে এসেছো, আমাকে বলনি কেন? সকাল থেকে তার মানে তুমি উপোস আছো, তাই না? এরপরেই সুধার জেঠুর সঙ্গে ঠাম্মি তেজ ও সমুদ্রের পরিচয় করিয়ে দেয়। সুধার জেঠু বলে, আমি তো চিনি, ওর বিয়ের জন্যই তো আপনি পূজা দিতে এসেছেন কর্তামা। ঠাম্মি তেজ আর সমুদ্রকে বলে, যাও তোমরা গিয়ে গজাননকে প্রণাম জানিয়ে এসো। তেজ আর সমুদ্র ওখান থেকে চলে যায়। ঠাম্মি সুধার জেঠুকে বলে, সুধা আপনার ভাইজি তাই তো? সুধার জেঠু বলে, হ্যাঁ ও আমারই ভাইজি। তবে জানেন তো, মেয়েটা বড্ড দুঃখী। ছোট থাকতে ওর বাবা মারা গেছে, আমি কোলে পিঠে করে মানুষ করেছি। এই বলে জেঠুমনি সুধা সম্পর্কে অনেক কথাই বলতে থাকেন। এদিকে ঠাম্মির শরীরটা খারাপ হতে থাকে। হঠাৎ করেই ঠাম্মি জ্ঞান হারিয়ে ফেলেন আর মাথা ঘুরে পড়ে যেতে চান। তখনই সুধার তেজ ছুটে এসে ঠাম্মিকে ধরে মেঝেতেই শুইয়ে দেয়। এরপরই তেজ চিৎকার করতে থাকে, কেউ জল নিয়ে এসো, আমার গাড়িতে জল আছে। এদিকে তেজের বাড়ির কাজের লোক তো হাউমাউ করে কান্না করতে থাকে, কর্তামা কর্তামা গো, তোমার কি হলো গো? নাতির জন্য পাত্রী খুঁজে এসে তুমি এইভাবে চলে যাবে? তেজ ভীষণ রেগে যায়।